নমস্কার বন্ধুরা, বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটি ৪৮ সাইজ কুর্তি কিভাবে ৩৬ সাইজ কুর্তিতে নিয়ে এলাম বা তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কুর্তির হাতা এবং সাইড সবটাই আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমাকে নতুন করে কাটিং করতে হবে, যার ফলে আমি কাপড়টিকে বিছিয়ে নিয়েছি এবং কাপড়টিকে আমি উল্টো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি পুরো জামাটাকে একদম খুলে নিয়েছি, শুধুমাত্র গলাটা আর কাঁধটা রেখে আমাকে পুরোটি কাটিং করতে হবে নতুন করে, সেজন্য কিন্তু আমি সবটা খুলে নিয়েছি। আর এখানে আমি প্লেন কুর্তি বানাচ্ছি না, যেহেতু এটা অনেকটাই বডি সাইজ কমাতে হচ্ছে, সেজন্য কিন্তু আমি এটা একটু সারারা টাইপ কুর্তি বানাচ্ছি। কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি এখানে পুট নিয়ে নেব 3 ইঞ্চ। আপনারা আপনাদের বডি সাইজ অনুযায়ী পুট নিয়ে নেবেন এবং এখানে আমি আর্মহোল নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চ। দেখতেই পাচ্ছেন আর্মহোলটা কতটা উপরের দিকে ওঠানো, এবং আমি কোমরের লং নিয়ে নিয়েছি 15.5 ইঞ্চ। এরপর আমি একটি বক্স করে নেব আর্মহোলের কাছে। তারপর আমাকে ছাতি 4 ভাগের 1 ভাগ দাগ দিতে হবে। এখানে আমার ছাতি রয়েছে 36, আমি তার 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি, এবং কোমর রয়েছে 30 ইঞ্চ, তার 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি দাগ নিয়েছি। তারপর আমরা এক্সট্রা 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি, তার আপনারা আপনাদের পছন্দ মতো এক্সট্রা রাখবেন। আমি এখানে 1 ইঞ্চি রেখেছি। ছাতি এবং কোমর ড্র করে নেবার পরে আমাকে 1 ইঞ্চি রেখে আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। এখানে আমার আর্মহোল রয়েছে 13 ইঞ্চের মতো, তো আমি একটু এটা ঘুরিয়ে দেখে নেব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে একটু কমিয়ে বা বাড়িয়ে আপনাকে নিতে হবে। আর্মহোলের শেপ দেওয়ার সময় 200 পরিমাণ আমি নিচের দিকে রেখে দাগ দিয়েছি। আমাদের বডি সাইজ ড্র করার পর আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ কাপড় এক্সট্রা রয়েছে। এরপর আমরা ড্রয়িংটি কাটিং করে নেব। কাপড়টিকে আবার আমরা 4 ভাঁজ করে নেব এবং 1/2 ইঞ্চ অথবা 1 ইঞ্চ উপরের দিকে তুলে আরও একবার কাটিং করে নেব, যাতে করে সাইডটা কাপড়ের নিচের সাইডে হয়ে না থাকে। এরপর আমরা নিচের পোর্শনটা নিয়ে নেব এবং ঠিক মাঝ বরাবর একটি চেইন কেটে নেব। এখানে আর কিছু কাটিং করতে হবে না আমাদেরকে, শুধু সেলাই করতে হবে সাইডটা। এই দুটো পার্ট আমি সাইডে সরিয়ে রাখবো। এরপর আমরা হাতা নিয়ে নেব। হাতা আমি এখানে আলাদা করে রেখেছি এবং কোনো রকম কাটিং করছি না। এই হাতাটি আমি এটাই সেলাই করব। আপনারা চাইলে আপনারা হাতার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমরা জামার হাতায় এবং উপরে পোর্শনটিকে আলাদাভাবে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমরা যেখানে সেলাই করা নেই সেই অংশটিকে আমরা সেলাই করে নেব। 4টি পার্টেই আলাদা আলাদা করে আমাকে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেবার পর আমরা কিন্তু এই অংশটি প্লেট দিয়ে দেবো। প্লেট দেওয়া হয়ে গেলে আমরা হাতা লাগিয়ে নেব এবং হাতা লাগানো হয়ে গেলে আমাদের সাইড যদি আমরা অ্যাটাচ করে দিই তাহলে কিন্তু আমার কুর্তি কমপ্লিট।
আমাদের জামা প্রায় কমপ্লিটের দিকে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। যদি কখনো বড় জামা হয়ে থাকে, ছোটো জামা ছোট করতে পারেন। এছাড়াও আরও অনেক রকম পদ্ধতি আছে, আমি আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমার সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।